হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দেখতে থাকুন। আজকে ডিম তো অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আজকে দারুণ একটি রেসিপি ডিম দিয়ে। দেখুন, আমি 4টে আস্ত ডিম নিয়েছি, তার সঙ্গে আমি মটরশুঁটি নিয়েছি চিলে মটরশুঁটি নিয়েছি। তারপরে আমি এগুলো নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা রসুন, ধনেপাতা, কারি পাতা আর কাঁচা ঝাল। এগুলো নিয়ে আমি আজকে দেখুন ডিমের রেসিপিটা কেমন করে তৈরি করি। খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটি রেসিপি, ভীষণ টেস্টি একটি ডিমের রেসিপি। দেখুন, প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, অল্প করে জিরে আর মরিচটা দিয়েছি আস্ত। এটা কিন্তু ফোড়নে দেবো না, এটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি রান্না করছি না, এটা ভেজে নিয়ে তারপরে আমি যে পেঁয়াজ আর সব কিছু কেটে রেখেছিলাম সেগুলো আমি হালকা করে ভেজে নেব। দেখুন, প্রথমে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। সব কিছু আমি একে একে হালকা করে ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এত সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। দেখুন, আমি আদা রসুনও দিয়েছি, হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা তো এরকমই আদা রসুন কিংবা পেঁয়াজ এরকম দিয়ে রান্না করেন, কিন্তু এভাবে ভেজে পেস্ট করে রান্না করলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয়। এর মধ্যে কিন্তু সব কিছুই আমি দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়েছি, টমেটো, আদা রসুন সব কিছুই আমি একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে কাঁচা ঝালটা দিলাম না, কেননা ঝালের পরিমাণটা আমাদের বাড়িতে সবাই একটু কম খায়, ওই জন্য আমি আর ঝালটা এর মধ্যে দিলাম না, ঝালটা আমি পরে দেব। তার জন্য আমি এখন দিইনি। আমি পুরোটা এটা ভাজা হয়ে গেছে, হালকা করে, বেশি লাল করার দরকার নেই, হালকা করে ভেজে নিলে হবে। তারপরে আমি মিক্সিং জারে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন, এটা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে দিয়ে একটি পুরো পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানিয়ে তারপরে আমি ডিমটি রান্না করব। দেখুন, আমার এই পুরো দেওয়া হয়ে গেছে। আমি এবার এটা পেস্ট বানিয়ে নেব। যেমন কত সুন্দর একটি দেখুন, আমার পেস্ট বানানো হয়ে গেছে। আমি আবারও চলে যাব চুলায়। পেস্ট বানিয়ে দেখুন, চামচে করে মুঠিয়ে দেখে দিচ্ছি কীরকম পেস্ট হয়েছে। পুরো একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। তারপরে আমি চুলায় চলে এসেছি। আবারও একটু তেল দিয়ে আমি অল্প করে জিরে দিয়ে দেব। অল্প করে জিরে দিয়ে তারপরে আমি কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো দিয়ে হালকা করে আমি ভেজে নেব। যতক্ষণ কারি পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বার হয়, হেবি সুন্দর একটা স্মেল বার হয়, দিলে কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে। এই কারি পাতাটা দিয়ে একটু আমি হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি ডিমগুলো এর মধ্যে ভেঙে দেব। আপনারা দেখতে থাকুন, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন। দেখুন, এটা আমি এবার ডিম 4টে নিয়েছি, সেটা আমি 4টে ভেঙে নেব। ভেঙে এটা ভালো করে এটা ভেজে নেব। 4টে ডিমগুলোই আমি এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি আমি এটা। 4টে ডিম পুরো ফাটিয়ে দিয়ে আমি হালকা আঁচে এটা কিন্তু অল্প করে ভেজে নেব। এটা কিন্তু আস্ত, অনেকে ডিম রান্না করে আস্ত কিংবা যেভাবে হোক, অনেকে অনেক রকম ভেবে রান্না করে, কিন্তু এভাবে একবার খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে। আমি কিন্তু আর কিছু দেবো না, এর মধ্যে কোনো মশলাই দেবো না, খালি নুন দিয়েছি একটু আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আমি ডিমটা ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে ঝুড়ি করে ভেজে নেব। আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট, কিন্তু রুটি, পরোটা সবার সঙ্গে খেতে দারুণ টেস্ট লাগবে, এবং ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমরা অনেকেই সকালে ব্রেকফাস্ট করেন, ব্রেকফাস্টে এটা খেতে সুন্দর খুব লাগবে, কিন্তু ডিনারে অল্প সময়ের মধ্যে, হাতে যখন সময় না থাকে, এভাবে অল্প সময়ের মধ্যে ভালো করে এটা খুব সহজে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খুব সহজে এটা রান্না করে খেতে পারবেন অল্প সময়ের মধ্যে। কোনো মেহমান আসলেও কোনো টেনশন নেই। মাছ মাংস না থাকলে কিন্তু ডিমটা এভাবে রান্না করে দিলে কিন্তু খুব সুন্দর হবে, আর খুব সহজেই এটা বানানো হয়ে যাবে। দেখুন, আমি এবার এই পাত্রে আমি
আলাদা পাত্রে এগুলো ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। তারপরে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় চাটুই বসিয়ে দিয়ে তারপরে আমি আবারও একটু অল্প করে তেল দিয়েছি। তেলটা দিলেই কিন্তু যে তেলটা দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম, যে পেস্টটা করে রেখেছিলাম, সেটাই আমি ঢেলে দেবো। তেলটা হালকা গরমে আসলেই আমি ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা একটু গরম হয়ে এসছে। আমি কিন্তু এবারে এই পেস্টটা ঢেলে দিচ্ছি। পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এটা আমি অল্প একটু পানি দিয়ে পরে ধুয়ে দেবো। আমি আগে এটা কষিয়ে নেব ভালো করে। দেখুন আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি হালকা করে। গ্যাসের ফ্লেমটা একটু লো মিডিয়ামে রাখতে হবে, না তো হাই রাখলে কিন্তু এটা মানে টেস্টটা ভালো হবে না, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। ওই জন্য এটা লো মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন ফুটে উঠেছে। আমি এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আমার কিন্তু নুনটা দেওয়া ছিল, নুনটাও দিয়ে দেবো। নুনটা দিয়ে সব মশলাগুলো আমি একে একেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি হালকা করে কষে নেবো, কারণ যেহেতু এর মধ্যে কোনো আলু পড়বে না, সেজন্য আমি মশলাটা ভালো করে কষে নিয়ে সব কিছু দিয়ে দেবো। গুঁড়ো ঝালটা দিয়েছি অল্প করে, হলুদের গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দেবো, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। আমি গুঁড়ো মশলাগুলো আমি খালি দিচ্ছি এখন, দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা পেস্ট হয়েছে। পেস্টে মনে হচ্ছে যেন পেস্টটা দিয়েই ভাত খেয়ে নেয়, কিন্তু খুব সুন্দর পেস্টটার সেন্ট বার হচ্ছে, খুব সুন্দর খুশবু বার হচ্ছে একটা। দেখুন এই মশলাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে একসাথে করে নিয়েছি। একসাথে করে নিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তারপরে এটা দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দেওয়াটা কারণটা হচ্ছে কি, এটা দিলে কি একটু কালারটা আসে ভালো, ওর জন্য দিয়েছি। আর বেশি ঝাল দিইনি বলে কালারটা কিন্তু মানে অত কালারিং হয়নি, কিন্তু বেশি ঝাল দিলে কিন্তু আমার বাচ্চারা খেতে পারে না, ওর জন্য আমি বেশি ঝাল দিইনি। এটা কিন্তু আমি দিয়েছি এলাচের গুঁড়ো, দালচিনি সব কিছু একসাথে মিক্স করা আছে, ওই গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি। ওটা কিন্তু অল্প একটুখানি দিয়েছি, বেশি দিলে কিন্তু এটা একটা গন্ধ বাড়ায়, খুব একটা ভালো লাগে না, ওই জন্য একটু করে ওটা অল্প করে দিয়েছি। তারপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, কারণ মটরশুঁটিগুলোতে একটু গলতে হবে, ওই জন্য এটা আমি আগেই দিয়ে দিচ্ছি। মশলা একটু কষিয়ে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। তারপরে আমি মিক্সিং জার যেটা পিষিয়ে রেখেছিলাম ওর মধ্যে ছিল, ওর জন্য আমি একটু অল্প পানি দিয়ে এটা ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে অল্প পানি দিয়েছি, বেশি পানি দেওয়ার দরকার নেই। বেশি পানি দিলে কিন্তু এটা ভালো লাগবে না, এরকম গাঢ় গাঢ় থাকবে, তবেই খেতে সুন্দর লাগবে, টেস্টি হবে। আমি এটা দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মটরশুঁটিগুলো যেহেতু দিয়েছি ওই জন্য এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ডিম ঝরিয়ে ভাজা করে রেখেছিলাম, সেটাই আমি ঢেলে দিচ্ছি। দেখুন এটা দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এটা 5 থেকে 10 মিনিটের মতন আমি রান্না করে নেব ভালো করে। 5 থেকে 10 মিনিট মতো আমি এটা মানে করে নেব, রান্না করে নেব। এটা কি ডিম যে দিয়েছি এর একটা টেস্ট যে বার হয়, টেস্টটা বার হওয়ার জন্য একটু রান্না করে নিতে হবে। যেহেতু মশলা আমার আগে থেকে কষা ছিল, আর এটা ভেজিটেবল যে পাউডার ছিল, ভেজিটেবল মশলা ছিল, গুঁড়ো পাউডার, সেটাই আমি দিয়ে দিয়েছি। এটা অপশনালি, এটা না দিলেও চলবে, এটা না দিলেও কোনো ব্যাপার নেই, তাও আমি দিয়েছি একটু অল্প। তারপরে কিন্তু স্বাদ মতো আমি একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা লাস্টে দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন ধনেপাতা দেওয়াটা, কাঁচা ঝালটা দেওয়াটা আমার ভিডিও ছিল, করা ছিল না, হয়নি করা, ওই জন্য আমি আর দেখাতে পারিনি, ওই জন্য আগের থেকে এটা মানে দিয়ে দিয়েছি। এটা ধনেপাতার কাঁচা ঝাল চিড়ে, 2টি কাঁচা ঝাল চিড়ে আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপরে পরিবেশন করছি দুপুরে খাওয়ার জন্যে। দেখুন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো।
আমি কিন্তু দুপুরে গরম ভাতে খাওয়ার জন্য এটা পরিবেশন করলাম। দেখুন উপর দিয়ে আরও একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর 2টি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, কিন্তু আমার বাচ্চারা খেতে পারে না বলে আমি বেশি ঝালটা দিইনি। আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা কিন্তু রাত্রে রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে খেতে। রুটি পরোটার সঙ্গে সব সঙ্গে খেতে পারবে। দেখুন আমি অল্প করে ভাত নিয়েছি আর 1 পিস লেবু আর শসা কেটে নিয়েছি দুপুরে খাওয়ার জন্যে আমি নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আপনার বাচ্চা বলবে যে খুব সুন্দর হয়েছে। দেখুন আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।